সরকারি স্বাস্থ্যক্ষেত্র, যেটা সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর, তার অধীনে চলে, সেরকম একটা জায়গায় কর্তব্যরত অবস্থায় নৃশংসভাবে ধর্ষিত হয়েছে এবং খুন হয়েছে। এবং তারপরেও হচ্ছে যে সরকার এইটুকু মানবিকতা দেখালো না যে হচ্ছে অন্তত এই নৃশংস বিরল অপরাধের যে অপরাধীরা, তাদেরকে আড়াল করব না, আমরা তথ্য প্রমাণ লোপাট করতে দেব না, তাদেরকে ধরবো, যেটা আইনের শাসনে যেটা স্বীকৃত। অপরাধীরা অপরাধ করে, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে পুলিশ পাঠিয়ে সম্ভাব্য অপরাধীদের গ্রেপ্তার করা, তথ্য প্রমাণ সংগ্রহ করা, যাতে কেউ লোপাট না করতে পারে, এবং সেটা বিচার ব্যবস্থার কাছে পেশ করা, যাতে বিচার ব্যবস্থা প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দিতে পারে। কিন্তু এখানে প্রশাসন দেখা গেল যে হচ্ছে প্রথম থেকেই অপরাধীদের পক্ষ নিচ্ছে, তাদেরকে তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করেছে, এবং হচ্ছে যে পুরো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে ওই একজন সিভিক ভলান্টিয়ার, যে হচ্ছে শাসক দলের পুলিশ সংগঠনের নেতাও ছিল, সে অ্যারেস্ট হয়েছে, মানে জেল খাটছে এখনো, শাস্তি হয়েছে তার, কিন্তু বাকি অপরাধীরা আজও আপনি ধরা পড়লো না। এবং অভয়ার বিচারের দাবিতে যারা লড়াই করছেন, তারা যে শুধুমাত্র এই মেয়েটির মামলার, ফৌজদারি মামলার বিচার চাইছে তা তো নয়, বাংলার প্রতিটি ঘরে, সেই পার্কস্ট্রিট কামদুনি থেকে শুরু হয়ে জয়নগর থেকে জয়গা, হাজারে হাজারে যে কটা রিপোর্টে উঠে এসছে, এর বাইরেও বহু মহিলা যারা ভয়ে যাদের বুক খুলতে পারেনি, রিপোর্ট লেখাতে পারেনি, যাদের হচ্ছে যে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে ভয় ভয় দেখিয়ে অথবা প্রলোভন দিয়ে, তাদের কথা আমরা জানি না। ফলে এইরকম যত বাংলার ঘরে ঘরে বাংলার প্রকৃত মেয়েরা, যারা বাংলার মেয়ে বলে হোর্ডিং নিয়ে দাবি করলেই হবে না যে আমি বাংলার মেয়ে, বাংলার এরাই বাংলার মেয়ে, অভয়ারাই বাংলার মেয়ে, তামান্নারাই বাংলার মেয়ে, তারা যে হচ্ছে যে নিদারুণ অত্যাচারের শিকার হচ্ছে এবং হচ্ছে যে বিচার পাচ্ছে না, তাদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধের কোনো বিচার হচ্ছে না, অপরাধীরা শাস্তি পাচ্ছে না, এইটার হচ্ছে যে সবার বিচার আমরা চাইছি। অভয় এখন একটা প্রতীক, ফলে হচ্ছে যে আমাদের কাছে যেমন প্রতীক, সমাজ বিরোধীদের কাছেও প্রতীক। কারণ আপনারা জানেন যে আরজি কর করে দেবো বলে আজও শাসানি শুনতে হয় মহিলাদেরকে। এই কদিন আগেও তৃণমূলের এক মন্ত্রী, তার কাছে আধার কার্ড করাতে গিয়ে কেউ একজন হয়েছে, তার যে সাকরেদ, সে বলেছে আরজি কর করে দেবো। তার আগে আমরা শুনেই চলছি গত ধারাবাহিকভাবে গত 1.5 বছর ধরে আরজি কর করে দেবো বলে চমকানো ধমকানো, মহিলাদেরকে ভয় দেখানো, ধর্ষণ করে খুন করে দিয়ে পুলিশের সাহায্য নিয়ে ধ্বংস, মানে প্রমাণ লোপাট করে দিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করে দেওয়ার যে মডেল, আর্যিকর করে দেওয়া মডেল, সেই মডেলে হচ্ছে যে এই আমাদের সমাজ বিরোধীদের উপহার দিয়েছে হচ্ছে আমাদের রাজ্য প্রশাসন। সেই সমগ্র ব্যবস্থাটার বিরুদ্ধে আমরা যখন পথে নামছি, আজও বলছি অভয় বিচার চাই, এই মেয়েটির বিচার তো আমরা চাইছি, তার সঙ্গেই সবগুলি মেয়ের বিচার চাইছি। এবং হচ্ছে যে সারা পশ্চিমবাংলায় যতদিন না একটা সামাজিক ন্যায় বিচারের পরিস্থিতি ফিরে এসছে, যতদিন না একটা গণতন্ত্রের পরিবেশ ফিরে এসছে, যেখানে প্রতিটা কোনো মহিলা আক্রান্ত হবে না, এবং যদি বা কেউ কোনো অপরাধী তার সাথে অপরাধ করে, সে যেন বিচারটা পায়, এইরকম একটা পরিস্থিতি যতদিন না ফিরে এসছে ততদিন অব্দি এই লড়াই চলবে। কিছু মানুষ সাময়িক হতাশ হতে পারেন, তবে সব মানুষ তো শেষ অব্দি হতাশ হন না। শেষ পর্যন্ত মানুষই শেষ কথা বলেন, মানুষই শেষ পর্যন্ত রাস্তা খুঁজে নেয়। আমরা মানুষের উপরে ভরসা রাখি। সকলের প্রমোশন হলো, কিন্তু আপনাদের পাঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা, যে যারা যারা এই তদন্ত ধামাচাপা দিল, যারা যারা মৃতদেহ লোপাট করে দিল, তথ্য প্রমাণ লোপাট করে দিল, তাদের সকলকেই প্রায় সরকার, হয় কেন্দ্র সরকার নয় রাজ্য সরকার, প্রমোশন দিয়েছেন, পদোন্নতি দিয়েছেন, পুরস্কৃত করেছেন। বছর অগ্রাহ্য করে আমি আজকে আসতে পেরেছি। আজকে উনি বেঁচে থাকলে, অভয় বেঁচে থাকলে তার বয়স হতো 33। আর আমি একটি নাটক লিখেছিলাম আলেকজান্ডার পুশকিন, তারও মৃত্যুর দিন আজকেই। আলেকজান্ডার পুশকিন বেঁচে ছিলেন 38 বছর, তাকেও মেরে ফেলা হয়েছিল এইভাবে, এবং আমি আগামীকাল তার মৃত্যুর দিন। আর আমার মনে হয়েছে যে এই ঘটনাটা চাপা পড়ে গেছে বলে যারা উল্লাস করছেন, আমার 82 বছর বয়স, আমি হয়তো 90 বছর বা 92 বছর পর্যন্ত বাঁচবো। যতবার এই ধরনের আন্দোলন হবে ততবার আসবো, যতদিন না পর্যন্ত অভয় বা তিলোত্তমা বিচার পায়। আর যারা মনে করছেন থিয়েটারের মঞ্চে দাঁড়িয়ে মনে করছেন, সিনেমার মঞ্চে দাঁড়িয়ে মনে করছেন তারা একবার দায় সারা ভাবে কথা বললেই হয়ে গেল, সেটা হয় না।
প্র্যাকটিক্যালি নামতে হয়, থিয়েটারের মানুষকেও নামতে হয়, সিনেমার মানুষকেও নামতে হয়, সাহিত্যের মানুষকেও প্র্যাকটিক্যালি নামতে হয়, এইরকম যেখানে দুর্দিন ঘনিয়ে আসে। সুতরাং আমি মনে করি যে আমি এই 82 বছর বয়সে এতগুলো নাটক লেখার পর এখনো নাটক, আগামী পরশুদিন আমার নাটক আছে একাডেমিতে, বসন্তের 19 তারিখে বসন্তের বসনের ঘোষ। আমি শিখেছি আন্দোলন করতে হয়, বিপ্লব করতে হয়, বিপ্লব করার জন্য আন্দোলনটা করতে হয়, এই আন্দোলনটা থামালে চলে না। তাই আজকে অভয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে, অভয়ার আজ 33তম জন্মদিন হওয়ার কথা, আমরা তার মৃত্যুকে স্মরণ করছি। আমরা তাকে বাঁচিয়ে রাখতে পারলাম না। এই হতভাগ্য এই দেশ, হতভাগ্য এই মানুষগুলো যারা এই প্রজন্মের একটা তরতাজা ডাক্তারকে বাঁচিয়ে রাখতে পারলো না। আমি তাই মনে করি সবারই উচিত দল মত নির্বিশেষে যে দল করুন না কেন, এই ইস্যুটাতে প্রত্যেকটি দলের প্রত্যেকটি মানুষকে সচেতন ভাবে আসতে হবে। যারা এর প্রতিবাদ করবেন না, আগামী নির্বাচনে তাদেরকে নস্যাৎ করতে হবে, তাদেরকে দুলিশ্বাত করে দিতে হবে, প্রতিবাদ করতেই হবে এই ঘটনায়। এর চেয়ে জঘন্যতম ঘটনা হয় না। আর আমি এটাও খবর পাচ্ছি যে ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও এই ধরনের ডাক্তার নিধন হচ্ছে এবং ডাক্তারদের উপর অত্যাচার হচ্ছে, নারীদের উপর অত্যাচার হচ্ছে। আর গত 5 বছরে ভারতবর্ষ জুড়ে নারী নির্যাতনের হার পৃথিবীর চতুর্থতম। আফ্রিকার একটি দেশের পরেই হচ্ছে আমাদের স্থান। আমরা শীঘ্রই বোধহয় দ্বিতীয় জায়গায় পৌঁছে যাব। সুতরাং আমার মনে হয় আমাদের সকলের প্রতিবাদ করা দরকার। অভয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে এই কথাটা বলার জন্যই আজকে আমি এসেছি। এই কথাটা সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। রাজপথে আপনারা সবাই নেমেছেন, কি বলবেন? আমরা পশ্চিমবাংলার সেই সাধারণ মানুষ যারা তার মেয়ের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে, ন্যায় বিচারের দাবিতে যন্ত্রণাবিদ্ধ অবস্থায় আমরা রাস্তায় নামছি আমাদের মেয়ের 33তম জন্মদিনে। আমরা মনে করি অভয়ার হত্যার ন্যায় বিচার হয়নি, কারণ যারা হত্যাকারী, যারা ষড়যন্ত্রকারী, যারা তথ্য প্রমাণ লোপাটকারী, যারা এই হত্যার পরিকল্পনায় যুক্ত, তারা এখনো বিচারের আওতায় আসেনি। এবং কলকাতা পুলিশ প্রথম 4 দিন তদন্ত করেছে, পরে সিবিআই তাদের তদন্ত শুধুমাত্র একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পেরেছে, বাকিরা এখনো আড়ালে আছে। তাই আমরা এই দাবি করার জন্য রাস্তায় নেমেছি যে অভয়ার ন্যায় বিচার চাই। আজকে কর্মসূচি কিছু আমরা আজকে নাটাগড় থেকে সোদপুর মোড় এখানে এসেছি মশাল মিছিল করে। আমরা দুপুরবেলা ধর্মতলায় আমরা জমায়েত করেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আহ্বানে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে, বিচারের যে স্লথ গতি তাকে আরো দ্রুত করার জন্য আমরা কলকাতা হাইকোর্টে ডেপুটেশন দিয়েছি। उसके साथ 18 महीना हो गया है, अभी तक न्याय विचार नहीं मिला, क्या बोलिएगा? इंसाफ अभी भी नहीं मिला, विचार जस्टिस अभी भी नहीं मिला। जैसे हम लोग देख रहे हैं 9 अगस्त को जिस तरह से आरजी कॉलेज में काम करते पढ़ते हुए आदमी लोग को स्वास्थ्य सेवा देने के लिए हम लोग का पानीहाटी का हर कोई का बहन तिलोत्तमा को मौत के घाट उतार दिया। अभी भी कोई विचार इंसाफ नहीं मिला। हम लोग देखे जो सीबीआई आए हैं, सीबीआई आने के बाद हम लोग थोड़ा मन में आस्था था जो सीबीआई कुछ विचार इंसाफ मिलेगा, कुछ नहीं हुआ। अभी तक जो मिली भगत है दोनों का, मिली भगत में हम लोगों का पानीहाटी का बहन अभी भी इंसाफ नहीं मिला। तो हम लोग एक ही काम करें, गणतांत्रिक उपाय से, डेमोक्रेटिक तौर से हम लोग सड़क पे उतर के मोर्चा जुलूस निकाल के इंसाफ हम लेके रहेंगे। भले हम लोग का लाठी पड़े, क्या जेल में जाना पड़े, क्या हम लोगों को फांसी का तख्ता में उठना पड़ा, लेकिन इंसाफ हमको लेके नहीं रहेंगे। इंसाफ के लिए जितना हद तक हमको लड़ना था। अभी भी देखे उनका माता पिता किस तरह से हर दिन मौत के घाट रो रहे हैं, मौत खून के आंसू बहा रहे, हम लोग देख रहे, अभी भी इंसाफ नहीं मिला। हम लोग अभी भी न्यायालय पे, विचार व्यवस्था पे
आस्था है, हम लोगों को विश्वास है कि सही मायने में विचार आएंगे। और अगर नहीं मिला, जनता विचार लेंगे, लड़ाई करके संग्राम करके जनता विचार लेंगे। आपका नाम? प्रवीर दास।